ওমানি মেয়েদের চরিত্র কেমন? অন্যান্য দেশের তুলনায় ওমানি মেয়েদের চলাফেরা কেন সম্পূর্ণ আলাদা জানতে পারবেন আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। যতগুলো আরব কান্ট্রির দেশ আছে প্রত্যেকটা দেশের তুলনায় ওমানি মেয়েদের জীবনযাত্রা একদম সম্পূর্ণ আলাদা এবং ওমানের আইন শৃঙ্খলা এবং ওমানের শান্তিময় দেশের মধ্যে 9 নম্বরে আছে বর্তমান। ওমান একটি ছোট্ট দেশ আর এই ছোট্ট দেশে প্রচুর পরিমাণে প্রবাসী বসবাস করে। এই প্রবাসীরা অত্যন্ত নিরাপত্তার সাথে প্রবাস জীবনযাপন করতেছে শুধু ওমানে। এখন আসি অন্যান্য দেশের তুলনায় ওমানের মানুষের জীবনযাত্রা কেন সম্পূর্ণ আলাদা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। প্রত্যেকটা আরব কান্ট্রি মুসলিম, সেখানে পর্যাপ্ত পরিমাণ মুসলিম বসবাস করে, কিন্তু ওমানিরা মনে করে তারা খাঁটি মুসলিম এবং একটা মুসলিম মানুষের জীবনযাপন যেরকম হওয়ার কথা, জীবনযাত্রা যেরকম ভাবে চলার কথা, ঠিক সেভাবেই চলে ওমানের মেয়েরা। বিশেষ করে ওমানের মেয়েরা খুবই পর্দাশীল হয়ে থাকে, তাদের মুখের কথাবার্তা, চলাফেরা, তাদের আচার আচরণ খুবই ভদ্রনম্র। ওমানি মেয়েরা আরবি লাইনে বেশি পড়াশোনা করে, কারণ তারা মুসলিম। তারা ঘরোয়াভাবে যেই পড়াশোনাটা সেটা আরো বেশি করে, মানে স্কুলে তো আরবি লাইনের পড়াশোনা করায় এবং ঘরেও তারা টিচার রেখে আরবি আরো ভালোভাবে পড়াশোনা করে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনেকে আছে যে আরবি লাইনের পাশাপাশি ইংরেজিও পড়াচ্ছে, মানে ওদের স্কুলগুলোতে আগে আরবি পড়াইতো শুধু, কখনো ইংরেজি পড়াতো না, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে যুগের সাথে তাল মিলিয়ে আরবির পাশাপাশি ইংরেজি পড়াচ্ছেন এবং মেয়েরা এবং ছেলেরা ইংরেজিও শিখতেছেন। কিন্তু অনেকে আছেন যে বাইরে গিয়ে পড়াশোনা করে। ওমান দেশের মেয়েরা খুবই কম বাইরে পড়াশোনা করে, খুবই কম, কিন্তু ছেলেরা আছে মোটামুটি পড়াশোনা করে বাইরে গিয়ে চাকরির ক্ষেত্রে বা চাকরি পাওয়ার জন্য, উপর পদে যাওয়ার জন্য। কিন্তু মেয়েরা বিশেষ করে ওমানেই লেখাপড়া করে বেশি বা মাদ্রাসার লাইনে বেশি পড়ে। কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে যেই নতুন প্রজন্ম হচ্ছে সেগুলো ইংলিশ লাইনে বেশি পড়াশোনা করতেছে, পাশাপাশি আরবি পড়তেছে, কিন্তু আরবি মাস্ট থাকতেই হবে। অন্যান্য দেশের তুলনায় ওমান খুবই একটা সুন্দর শান্তিপূর্ণ দেশ, যেখানে কোনো বিশৃঙ্খলা পাবেন না। এক কথায় যেখানে আল্লাহর নাম সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে, সেখানে অপরাধমূলক কাজগুলো কমই হয়ে থাকে। এক কথায় জানেন তো, ওমানি মেয়েরা একদম খাস পর্দা করে, খাস পর্দাশীল। অনেক দেশের মেয়েরা আছে যে বোরখা পরে, কিন্তু বোরখা নিচে ছোট ছোট জামা কাপড় পরে, তারা পর্দা করে বা না করে সমান কথা, কিন্তু ওমানি মেয়েরা না, কখনোই না। তারা একদম সুন্দরভাবে যে পরিপাটি বোরখাটা আছে, যেটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে প্রচলিত রয়েছে, একদম খাস পর্দার বোরখা, ঠিক তারা সেই বোরখাগুলোই পরে থাকে। 5-6 বছরের শিশুদেরকে তারা নামাজ বাধ্যতামূলক করে, নামাজ পড়তেই হবে। 5-6 বছর বয়স যখন শিশুদের হয় তখন থেকেই তারা নামাজের প্র্যাকটিস করে, নামাজের সূরা কেরাত এগুলো মুখস্থ করায়, নামাজ পড়তে হবে এমন শিক্ষা দিয়ে থাকে ওমানের মেয়েরা। ওমানের মেয়েরা অত্যন্ত ভদ্র নম্র, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের সাথে চললে যারা চলেছে তারা একমাত্র বলতে পারবে বা জানে। আমরা যেমন চাচাতো ভাইদের সাথে দেখা করি, কথা বলি, সাক্ষাৎ করি, কোনো অনুষ্ঠানে আমরা একসঙ্গে হই, কিন্তু তারা না, কখনো চাচাতো ভাইদের সামনে মুখোমুখি হয় না, কারণ চাচাতো ভাইকে তারা একটু দুঃসম্পর্ক মনে করে। এখানে পর্দার ব্যবধান রয়েছে, তারা শুধু একমাত্র খালাতো ভাইদের সাথে দেখা করে থাকে এবং নিজের ভাই বাদারদের সাথে দেখা করে থাকে। যারা বড় রয়েছেন তারা এটা কিন্তু খুব বেশি মানেন, কারণ চাচাতো ভাইদের সামনে তারা কখনোই পড়ে না, তাদের চেহারা দেখায়ও না যারা বড়রা রয়েছেন। আর ছোটদের ক্ষেত্রে তো আলাদা হিসাব। যখন একটা মেয়ে 10-12 বছর বয়স হয় তখন থেকেই চাচাতো ভাইদের সাথে দেখা করা নিষেধ হয়ে যায়। খালাতো ভাইদের সাথে দেখা করতে পারে, কিন্তু চাচাতো ভাইদের সাথে নয়। ওমানি মেয়েদের বিয়ে হয় রক্তের সম্পর্কের মধ্যে বেশি। 95% মেয়েদের রক্তের সম্পর্ক রয়েছে, তাদের সাথে বিয়ে হবে। আর 5% মেয়েদের বিয়ে হবে রক্তের সম্পর্ক নাই, কিন্তু আত্মীয় হতে হবে। আত্মীয় ছাড়া, রক্তের সম্পর্ক ছাড়া বাইরে কখনোই তারা বিয়ে সম্বন্ধ করে না, কারণ তারা মনে করে আত্মীয়ের ভিতরে বিয়ে হলে, রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হলে তারা জানতে পারবে, বুঝতে পারবে তারা কেমন, এবং সেখানে কোনো বিশৃঙ্খলা হবে না এবং তারাও তাকে সুন্দরভাবে মেনে নেবে, কারণ সে হচ্ছে রক্তের সম্পর্কের বা আত্মীয়র মধ্যে। আর আমরা তো বাইরে সম্পর্ক করি, ডিভোর্সও বেশি, কিন্তু ওমানিদের মধ্যে ডিভোর্স খুবই কম। তার কারণ হচ্ছে তাদের বিয়েটা প্রচলিত আগের থেকেই রক্তের সম্পর্কের মধ্যে হতে হবে এবং আত্মীয়র মধ্যে হতে হবে। ওমানি মেয়েদের বিয়ে 30-40-50-এর মধ্যে হয়ে থাকে। 30-40-50-এর মধ্যে তাদের বিবাহিত জীবন শুরু হয়ে যায়। আরেকটা কথা, ওমানে যেসব মেয়েরা চাকরিজীবী রয়েছে তাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং যারা চাকরি করতেছে না তাদের বিয়ে একটু সময় নেয়। কিন্তু যারা সুন্দরী, অনেক চারদিক থেকেই পারফেক্ট রয়েছেন, তাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা একটু সুন্দরের দিক থেকে কম এবং চাকরিও নেই, তাদের বিয়েটা একটু সময় লাগে হতে। তার কারণ হচ্ছে ওমানিরা পছন্দ করে বর্তমান প্রেক্ষাপটে চাকরিজীবী মেয়ে বিয়ে করতে। ওমানি মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িতে হয়ে থাকে রাজরানী, তাদের সুখের কোনো শেষ নেই। তার কারণটা কি জানেন তো?
রক্তের সম্পর্ক বা আত্মীয়র মধ্যে বিয়ে হওয়া। যেমন ধরেন আপনি আপনার বোনের মেয়েকে ছেলের বউ করে আনলেন বা বোনের ছেলেকে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন, এরকমটা কিন্তু সব পরিবারে ওদের হয়ে থাকে। তাহলে কি সবেই তাদের যেহেতু রক্ত আত্মীয়, বোনের ছেলে বা বোনের মেয়ে, তাহলে তাদেরকে কি তারা কষ্ট দিবে, কাজ করাবে, গরুর মতো খাটাবে? একদম না। কাজের মেয়েরা কাজ করে, তারা হয়ে থাকে রাজরানী। আর এত সুন্দর আদর ভালোবাসা এবং শ্বশুর শাশুড়ি, ছেলের বউ বা যেই হোক না কেন, তাদের মধ্যে এত মিল মোহব্বত। কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন যে খালাতো বোন হোক বা বোনের মেয়ে বা ভাইয়ের মেয়ে হোক বিয়ে করালে তারপরেও তারা কিন্তু সেরকম আদর ভালোবাসা পায় না শাশুড়িরা, এবং শাশুড়িরাও কিন্তু বিয়ের পরে ছেলের বউকে আর দেখতে পায় না। আত্মীয়র মধ্যে আত্মীয় হলেও এরকম অনেক রয়েছে যে তাদের ছায়াটাও পর্যন্ত কেউ কারো দেখতে চায় না। কিন্তু ওমানিরা সেরকম না, তারা খুব আদর যত্ন ভালোবাসায় প্রত্যেকটা সংসার করে থাকে। আর সেখানে শুধু মায়া মমতা ভালোবাসায় থাকে, সম্মান থাকে। একটা পরিবারে যদি মা বাবা ভালো থাকে তাহলে তার সন্তান ভালো হতে বাধ্য। একদম 100%-এর মধ্যে 100%ই ভালো হবে। খুবই কম মানুষ আছে যে খারাপ হয়, আর বেশিরভাগই মানুষ ভালো হয়। তার কারণ মায়ের শিক্ষা, বাবার শিক্ষা, সবার শিক্ষায় সে সুশিক্ষিত হয়ে বড় হয় এবং প্রচুর পরিমাণে শ্রম দেয় ওমানি মায়েরা তাদের বাচ্চাদের পিছনে। ওমানি মেয়েদের সুন্দর একটি গুণ রয়েছে, সেটি হচ্ছে রান্না বাড়া। ওমানি মেয়েরা খুব সুন্দর রান্না বাড়া করতে পারে। খুব কম মেয়েরা আছে রান্না বাড়া একটু কাঁচা, না হলে সবাই কিন্তু খুব পারদর্শী। 10 বছর, 9 বছর, 8 বছর মেয়েরাও খুব সুন্দর সুন্দর ডেজার্ট, ফাস্টফুডের খাবার বানিয়ে থাকে। কারণ তারা তাদের মায়েদের কাছ থেকে সবসময় শিক্ষা গ্রহণ করে। যখন একজন মা কিচেনে কাজ করে তখন তারা তাদের বেবিদেরকে নিয়েই সেখানে যায়, আর বেবিরা দেখে, শিখে। এরপর 6-7 বছর বয়স থেকে রান্না বাড়ায় একদম পারদর্শী। ওমানি ছেলে মেয়েরা যে এত সুন্দর আর্টিস্ট জানে, তারা আর্ট খুব ভালোবাসে এবং আর্ট শিখেও থাকে। প্রত্যেকটা স্কুলে আর্টের ব্যবস্থা রয়েছে। এত সুন্দর আর্টিস্ট করে যা দেখলে মাথা ঘুরিয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদের হাতের কাজ যে এত ভালো, পড়াশোনাও ভালো রয়েছে কিন্তু হাতের কাজ অনেক বেশি ভালো। ওমানিরা বেশিরভাগই বড় পরিবার হয়ে থাকে, ছোট পরিবার তারা খুব কম হয় এবং ছোট পরিবার তারা খুব অপছন্দ করে। বড় পরিবার খুব বেশি পছন্দ করে। যত বেশি বাচ্চা কাচ্চা হবে তারা মনে করে আল্লাহর রহমত সেই ঘরে অনেক পর্যাপ্ত পরিমাণে পড়ে থাকে। যত বাচ্চা কাচ্চা কম হবে তারা বলে যে আল্লাহর রহমত কম আছে। তারা বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করে। আর সত্যি আল্লাহর রহমত মনে হয় বেশিই পড়ে যাদের যৌথ ফ্যামিলি, বিশেষ করে আরব কান্ট্রির দেশগুলোতে 8টা-10টা করে বাচ্চা হয়ে থাকে। সেখান থেকে দেখা গেল 5টা কর্মজীবী আর 5টাই বেকার, কিন্তু তাদের সংসার তবুও অনেক ভালো চলে। তার কারণ হচ্ছে মনের মধ্যে কারো হিংসা নাই। আর আমাদের বাংলাদেশে যদি 5জন চাকরি করে 5জন বেকার থাকে তাহলে সেই 5জনের ভাত খাওয়াই দায় হয়ে যায়। কিন্তু না, সেই দেশে তা না। ওই দেশে যারা চাকরি করে তারা প্রত্যেকটাই পরিবারকে খুব সম্মান করে এবং পরিবারের যত দায়িত্ব আছে সব মাথা পেতে নেয়, কাঁধে তুলে নেয়। সমস্ত দায়িত্ব খুব সম্মান সহকারে পালন করে এবং যারা বেকার রয়েছে তাদেরকে তারা চাকরি দেয়, সহযোগিতা করে, গাড়ি কিনে দেয়, যেভাবে যেটা করা উচিত লেখাপড়া করিয়ে যোগ্যতায় নিয়ে তারপর সেই যোগ্যতাবান একটা চাকরিও কিন্তু দিয়ে দেয়। একটা সংসারে ভাই যদি 5টা থাকে, 5টা ভাই যদি চাকরি করে আর 5টা ভাই যদি বেকার থাকে তাহলে ওই 5টা ভাই বেকার 5টা ভাইকেও চাকরি দিয়ে থাকে। সব তো বললাম, বাকি রইল ওমানি মেয়েদের বিয়ের রীতিনীতি সম্বন্ধে। ওমানি মেয়েদের বিয়ের রীতিনীতি যে এত সুন্দর। ওমানি ছেলেরা যখন বিয়ে করে তখন সম্পূর্ণ মহারণা পরিশোধ করে এবং পর্যাপ্ত পরিমাণে জুয়েলারি দিয়ে তারা বিয়ে শাদী করে থাকে এবং যত রকমের শপিং করতে হবে একটা মেয়ের বিয়েতে সমস্ত শপিংই কিন্তু ছেলেরা করে দিয়ে তারপর মেয়েদেরকে ফ্রি বিয়ে করে নিয়ে যায়। তাহলে শুনলেন তো ওমানি মেয়েদের চরিত্র কেমন এবং তাদের জীবনযাত্রা কেমন, কেন তাদের জীবনযাত্রা অন্যান্য দেশের তুলনায় সম্পূর্ণ আলাদা। সবকিছুই জানতে পারলেন আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।